কৃষক গ্যাংয়ে আমার ছেলেকে দেখেন আপনারা কি অবস্থা করছে। আমি শুধু প্রধানমন্ত্রীর কাছে অতটুকু আমি বিচার। আচমকা হামলা, হাতে দেশীয় অস্ত্র, এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হলো এক যুবককে। ঘটনাটি রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধ্যার পর একদল যুবক ওই ব্যক্তির উপর হামলা চালায়। এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কিশোর গ্যাংয়ের এই নেতৃত্বদাতা সিরাজ তার আধিপত্য বিস্তারের জন্য সে এলাকার লোক ছোট ছোট ছেলেদেরকে বিভিন্ন অকরণসে উৎসাহিত করে এবং এই উৎসাহিত বাচ্চাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং তাদের নিয়ন্ত্রণ বড় করার জন্য, আধিপত্য বিস্তারের জন্য এবং জনসংখ্যা বৃদ্ধির জন্য সে তার ছেলে সোহানকে এই নেতৃত্বের প্রধান বানায় এবং যে কোনো ছোটখাটো গ্যাঞ্জামে এই ছেলে এবং পিতা দুইজনে উভয় মিলিত হয়ে যে কোনো জায়গায় আক্রমণ করে। এই আমার ছোট ভাইয়ের ক্ষেত্রে তাই হয়েছে। বাবা ছেলে দুইজনে মিলেই তাকে স্টেপ করে। এজাহারে অভিযোগের পরিকল্পিতভাবেই চালানো হয় এই হামলা। এতে একাধিক ব্যক্তির বিরুদ্ধে হামলার চেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। তবে পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, শুধু এই ঘটনাই নয়, আদাবরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে কিশোরদের একটি গ্রুপের বিরুদ্ধে মারধর, চাঁদাবাজি, ছিনতাই, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে এসব গ্রুপের কয়েকটিকে সিরাজ গ্রুপ ও সোহান গ্রুপ নামে পরিচিত বলে দাবি করা হচ্ছে। তবে এসব গ্রুপের সদস্যদের পরিচয় কিংবা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যতা তদন্ত সাপেক্ষে। ভুক্তভোগী ও স্থানীয়দের কেউ কেউ বলছে, হামলা ও হয়রানি ভয়ে অনেকেই প্রকাশ্য কথা বলতেও সাহস পান না। মোহাম্মদপুরে কৃষক গ্যাংয়ে আমার ছেলেকে দেখেন আপনারা কি অবস্থা করছে। আমি শুধু প্রধানমন্ত্রীর কাছে অতটুকু আমি বিচার চাই। আমার ছেলের এই যে কৃষক গ্যাংয়ে সিরাজের ছেলে, এই যে একটা গ্রুপ, সন্ত্রাসী গ্রুপ, মাদক ব্যবসা, কত কিছু করে দেখেন একজনকে ফিরাইতে গিয়ে কি অবস্থা করছে। আমি শুধু প্রধানমন্ত্রীর কাছে অতটুকু আমি বিচার চাই আমার ছেলের। আর এই কৃষক গ্যাং যেভাবে জীবনের জন্য মুক্ত হয় এই মোহাম্মদপুরে, সেটি আমি করি। আর আমার ছেলের বিচার আমি চাই। এরকম কৃষক গ্যাংয়ের আমার ছেলের মতন এই দুর্ঘটনা আর জীবনে যেভাবে মোহাম্মদপুরে না হয়, সেই আমি আশা করি আল্লাহ তাআলার কাছে আর আপনার কাছে, আমি সরকারের কাছে সেই দাবি আমি। পুলিশ বলছে, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। একই সঙ্গে অভিযুক্তদের সঙ্গে কোনো কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মোহাম্মদপুরে তো আপনারা জানেন যে কিশোর গ্যাংয়ের উৎপাত এবং তাদের দ্বারা বিভিন্ন ধরনের অপকর্ম সংগঠনের ঘটনা বেশ প্রবর্তন এবং মোহাম্মদপুরে আসলে বিভিন্ন কারণে কিশোর গ্যাংদের জন্য একটা আসলে কি বলবো, একটা উর্বর ভূমি হয়ে গেছে। এখানকার জীবনযাত্রার নিম্নমান, যোগাযোগ ব্যবস্থার অবনতি, পাশাপাশি হলো যে লোক সংখ্যা অনেক বেশি, বস্তি, এবং অভিযান তো অব্যাহত রাখতেই হবে। মানে অভিযান তো এখানে কোনো ধরনের সুযোগ নেই। আমরা জানি যে মোহাম্মদপুর এবং আদাবর এটা এমন একটা এলাকা, আমরা ওই যে মাঝে মধ্যে একটু ফান করেও বলি যে মোহাম্মদপুর আর আদাবরের অপরাধ হচ্ছে অনেকটা ডায়াবেটিসের রোগের মতো আর 90 বছরের আসলে বৃদ্ধা রোগের মতো। এটা আসলে কোনো রকমের টিকায় রাখা যাবে, কিন্তু আপনি একটু ছেড়ে দিলেই এটা ফল করবে। হ্যাঁ, তো ডায়াবেটিসটাও নিয়ন্ত্রণে রাখতে হয়। যদি আপনি ছেড়ে দেন তো ডায়াবেটিস আপনি এমনভাবে বাড়বে আপনার অন্যান্য শারীরিক জটিলতা দেখা দেবে। আবার 90 বছরের বৃদ্ধ রোগী যত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছেই নিয়ে যান, সে আর তাকে মানে পরিপূর্ণ সুস্থ করতে পারবে না, কিন্তু চিকিৎসা দিতে পারবে। আমরা সেটা করতেছি। ধন্যবাদ। কিন্তু স্থানীয়দের প্রশ্ন, একটি হামলার পর অভিযান নাকি নিয়মিত নজরদারি পারে এসব গ্রুপের দূরত্ব ঠেকাতে? তাদের দাবি, দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় তার পাশাপাশি শেখেরটেক সহ আদাবরের বিভিন্ন এলাকায় বাড়াতে হবে পুলিশিং টহল। নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এখন পুলিশের তদন্ত ও কার্যকর পদক্ষেপের দিকেই তাকিয়ে আছে এলাকাবাসী। জয় বাংলাদেশের পত্রিকা ডিজিটাল।